ওকে। তো লুকস লাইক আমার এক বান্ধবীর কোশ্চেন। তিন তিন বেলা করল্লার জুস খাইলে এই আইকন আসে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা দুইটা জিনিসের অন পেজ ইস্যু দেখব। একটা হচ্ছে স্কোয়ার স্পেস আর হলো ব্লগার। হ্যাঁ, তো প্রথমে আমি স্কোয়ার স্পেসটা দিয়ে শুরু করি, আর ব্লগারটা আমরা পরে দেখি। ঠিক আছে? তো আজকে এলো কালকের মতো ওই যে অনেক লোডিং টোডিং এর প্রেশার রাখি নাই, আগে আমি সব লোড করে রাখছি, জাস্ট দেখাবো। ঠিক আছে? আচ্ছা চলেন। তো যখন স্কোয়ার স্পেসের একটা ওয়েবসাইট আপনি পাবেন, তো এটার অ্যাক্সেস আপনাকে ইয়াতেই দিবে, কি বলে, ইমেইলে দিয়ে দিবে। হ্যাঁ, ইমেইলে ওই যে কি বলে, লাস্ট উইক্সের মতো আপনাকে শপিফাইয়ের মতো আপনাকে ইমেল অ্যাক্সেস দিয়ে দিবে। তখন আপনি যখন লগ ইন করবেন, তো পরবর্তীতে আপনার ড্যাশবোর্ডটা এরকম হয়ে যাবে, এবং আপনার ইমেল থেকে নিচে এখানে দেখাবে যে আপনি যে ইমেলটা লগ ইন হয়েছেন, যেটাতে ইনভাইট করছিল, সেটা থেকে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ঠিক আছে? তো এটা ড্যাশবোর্ডটা আসলে অন্যদের তুলনায় একটুখানি ভিন্ন। তো এখানে আসলে এডিটে চাপ দিলে কি হবে, আপনি এই পেজটা এডিট করার অপশন পাবেন, যে এটার ডিজাইন এডিট করার অপশন পাবেন। এখান থেকে আপনি পুরো ওয়েবসাইটটা ভিজিটও করতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে ব্লগ রিলেটেড, তো আমরা ব্লগে চলে আসি। তো এখানে এটা তো টেমপ্লেট মোতাবেক কয়েকটা ব্লগ চলে আসছিল। তো আমি বেসিক্যালি এই ব্লগটা কালকে পোস্ট করছি। তো এই কয়দিন তো মূলত বিভিন্ন নিশ অন্যান্য জিনিস নিয়ে আমি ব্লগ দেখাইছি, অনেক কিছু করছি। তো এবার ভাবলাম এই স্কোয়ার স্পেসটাকে একটা হ্যাঁ, এটাও একটা সিএমএস, এটাও সিএমএস। তো এবার ভাবলাম যে একটা গেমিং কন্টেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই। ঠিক আছে? এটা একটু, আই থিঙ্ক আপনারা এটা পছন্দ করবেন। ঠিক আছে? তো কন্টেন্ট যেটাই হোক, আমাদের কাজ একটাই, আমাদের কাজ হচ্ছে অন পেজ এসে করা। তো এটা আসলে জাস্ট একটু এন্টারটেনমেন্টের জন্য আমি রাখছি। আই হোপ আপনারা এটা পছন্দ করছেন। তো চলেন দেখি। তো এখানে যখন আপনি আসবেন, নর্মালি আমরা সবসময় কি করতাম, একটা প্লাগইন অথবা টুলস অথবা কোনো একটা অপশন পাইতাম। তো এখানে কিন্তু সেই অপশনটা নাই। আপনি যদি এখানে এডিটেও ক্লিক করেন, এখানে এডিটে ক্লিক করলে দেখবেন এখানে কোনো অপশন আসতেছে না, এখানে কোনো অপশন আসতেছে না। তো এডিট করলে কি হয়, আপনি এখান থেকে এই কন্টেন্টটাকে এডিট করার অপশন পাবেন। তো প্রথমে আমরা যখন এডিটে আইসেই পড়লাম, তো আমরা প্রথমে কি করব, এটা হচ্ছে পোস্ট টাইটেল। আমরা যেমনটা ওয়ার্ডপ্রেসে দেখে আসছি, যেটা পোস্ট টাইটেল থাকে, এটা পোস্ট টাইটেল। তো যদি এটা এসইও ফ্রেন্ডলি না হয়, তাহলে এটা আমরা এসইও ফ্রেন্ডলি বানাই নিব। আর এখানে দেখেন ইমেজ আছে, তো ইমেজ যখন আমরা হাতে পাইলাম, আমরা শুরুতে এটাকে আল্ট্রা টেক্সট সেট করে দিব। তো এখানে দেখেন এই যে এডিট অপশন আছে। তো এডিট অপশনে গেলে এই যে দেখেন ইমেজ আল্ট্রা টেক্সট। ঠিক আছে? এই যে এখানে এডিট আল্ট্রা টেক্সট আছে, এখানে আমরা জাস্ট আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেখানে বসাই দিব। তো আমার টার্গেট কিওয়ার্ড এখানে হচ্ছে হলো পিসি গেমস ইন 2023। ঠিক আছে? তো ধরেন আমি এখানে লিখে দিলাম যে পিসি গেমস ইন 2023। ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, এটা আমি এখানে লিখে দিলাম। তা আমার কাজ এখানে শেষ। তো ইমেজের কাজটা শেষ, আই হোপ এটা, আচ্ছা সেট হয় নাই। পিসি গেমস 2023, সেভের অপশন কই, আজব। রিপ্লেস এডিট, এটা সেভের অপশনই তো পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, তো আপাতত এখানে এটা সেট করলাম। দেন হচ্ছে ভাই সেভ তো উপরে লেখা, একদম বাম পাশে। বাম পাশে, অপশনটা এখন চালু হয় না, না না এখানে না ভাই, একদম উপরে, হ্যাঁ এখানে অপশনে না, এখানে আল্ট্রা টেক্সটটা বসানোর পরে তো সেটা হচ্ছে না। এই দেখেন মামা আসতেছে না। বসে দিচ্ছেন না, একটা এন্টার চাপ দেন তো। দিলাম, মানে বুঝলাম না এটার। আবার আমি এটার ইন্টার দিলাম, এই যে দেখেন ইন্টার দিলাম। ঠিক আছে? দিলাম, এখন দেখেন, এখন আবারও যাই, এই যে আসতেছে না, দেখছেন? একটু উপরে দেখি ভাই, একটু উপরে কি আছে, এখানে উপরে কি দেখলাম, আর একটু উপরে আর নাই কিছু না। না না না, এখানে এতটুকুই। ব্যাপারটা কি অপশন? সেটাই তো আমি তো বুঝলাম না। আচ্ছা এখন আবার সেভ অপশন আসছে, হ্যাঁ দেখছেন? আচ্ছা ধরেন এটার এভাবে দিয়ে সেভ দিই, এবার হয়েছে মেবি। এবার আমার মনে হয় হয়েছে। এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো ইমেজ আল্ট্রা টেক্সট আমাদের সেট হয়ে গেছে। তো এবার আমরা যখন কন্টেন্টটা শুরু করব, আমাদের কাজ হচ্ছে কি, হেডিং ট্যাগ ফিক্স করা। হ্যাঁ, এখন যদি আমরা এখানে আপনারা যে প্রিভিউটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে স্কোয়ার স্পেসের সুবিধা। এখানে আপনি যেমনটা দেখতে পারবেন, এই সেম জিনিসটাই আপনার
কন্টেন্টে দেখাবে। ঠিক আছে, আপনার কন্টেন্টে যেরকম দেখাবে এটাও কিন্তু সেই সাইজটাই কিন্তু এখানে দেখায়। তো এটা আপনি এখান থেকে দেখে নেবেন যে যদি হেডিং টু দিলে, এটা কিন্তু থিমের উপর ডিপেন্ড করে। আমি আগেও বলছি যে আপনার থিমের উপর হেডিংয়ের যে সাইজগুলো সেগুলো ডিপেন্ড করে। তো অনেক অনেক থিমে দেখা যায় হেডিং থ্রি দিলে দেখা যায় সেটা অনেক বড় দেখায়, হেডিং টু দিলে অনেক অনেক বড় বড় দেখায়। তো এখানে বেসিক্যালি এটার যেহেতু যেটা টাইটেলের তুলনায় আমরা হেডিংটা একটু ছোটো রাখার চেষ্টা করব। তো এখানে এটা আমি হেডিং থ্রিতে দিছি, টুতে দিলে আসলে এটার মতো অনেকটা হয়ে যায়। তো এরপরে দেখেন, এটা যেহেতু হেডিং থ্রি, আপনারা একটা জিনিস ভুল করছেন, এই বাক্স হইতে পারে, হ্যাঁ হ্যাঁ ওইরকমই। আচ্ছা, এখানে আপনারা জিনিস একটা হেডিং ট্যাগটা নিয়ে ভুল করতেন কি, যে এইটা যেমন হেডিং থ্রি, এখানে প্যারাগ্রাফের লজিকটা বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা হেডিং। তো আমি বলছি যে এইখানে এরকম টাইপের যে হেডিংগুলো থাকবে সেগুলো একই টাইপের হেডিং দিবেন, আর এগুলার আন্ডারে যে হেডিংগুলো থাকবে সেগুলো একই টাইপের দিবেন। যেমন দেখেন এইটা আর এটা কিন্তু একই পর্যায়ের হেডিং, এজন্য এটাও হেডিং থ্রি সেট করা, এটাও হেডিং থ্রি সেট করা। আর এরপরে এখানে 10টা গেম সম্পর্কে বলা হয়েছে, যেখানে এই প্রত্যেকটা জিনিসই এই টপিকটার আন্ডারে, যে কারণে এটা যেহেতু হেডিং থ্রি, এটাকে হেডিং ফোরে সেট করা হয়েছে। এগুলো প্রত্যেকটা জিনিস হেডিং ফোরে সেট করা, ঠিক আছে। আর এগুলো কিন্তু প্যারাগ্রাফ। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে আপনি ধরেন যে এখানে এইচ ফোর দিয়ে শুরু করছেন, এখানে এইচ ফাইভ হইলো, এখানে এইচ সিক্স হইলো, কিন্তু এই হেডিং ট্যাগ কখনো প্যারাগ্রাফে সেট করা যাবে না। এটা কিন্তু মেনটেন করতে হবে। যদি হেডিং ট্যাগ প্যারাগ্রাফ হয়ে যায় তাহলে আপনার কন্টেন্টটা ওইরকম থাকলো না, ঠিক আছে। তখন তখন গুগলের বট ক্রল করবে যে আপনার এটাও প্যারাগ্রাফ, এটাও প্যারাগ্রাফ, ঠিক আছে। ও কিন্তু বুঝবে না যে এটা এটা আপনার হেডিং। তো এই জন্য হেডিংটাকে কখনো প্যারাগ্রাফে কনভার্ট করবেন না। যদি শেষ পর্যন্ত যদি যাইতে হয় হেডিং সিক্স পর্যন্ত, এর নিচে আর যাওয়া যাবে না, এর নিচে আর অপশনও নাই। যদিও এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ হেডিং ফোর পর্যন্ত দিতে পারবেন, মানে স্কোয়ার স্পেসে। কারণ এটার যে থিমগুলো বিল্ড হয় সেগুলো অলমোস্ট এতটুকুর মধ্যেই সবগুলো টেক্সট অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মূলত সব কিছু এইভাবে দেওয়া আছে, প্রত্যেকটা আপনি হেডিং ট্যাগগুলো ফিক্স করে দিবেন। আর লাস্টে দেখেন এই যে কনক্লুশন, এটাও কিন্তু এই যে এগুলো এটার সাথে ম্যাচ করে, ঠিক আছে। এটা কিন্তু এই একই ক্যাটাগরির জিনিস, যে কারণে এই কনক্লুশনটাও হেডিং থ্রিতে দেওয়া। তো দেখেন আমার কন্টেন্টের এগুলো আমি অলরেডি ফিক্স করে রাখছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। অবশ্যই এগুলো আপনারা জানেন, পারেন। তো এখন দেখেন আমার ইমেজের আল্ট্রা টেক্সট ফিক্স করা শেষ, আমার হেডিং ট্যাগ ফিক্স করা শেষ। এখন আমার কন্টেন্টের মধ্যে আর জাস্ট দুইটা কাজ রয়েছে। দুইটা কাজ কি, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করা, আর একটা হলো এক্সটার্নাল লিঙ্কিং করা। তো ধরেন আমি একটা গেমের সাথে ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম, ধরেন এই যে ডার্ক সোল, অথবা ডার্ক সোলের সাথে কি বলে মিস্ট্রিয়াস ল্যান্ডস্কেপ। তো এখানে আমি যে কোনো একটা জিনিসের সাথে ধরেন ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম। পিসি গেমিং, আচ্ছা আমি গেমিংয়ের সাথে ধরেন পিসি গেমিংয়ের সাথে আপাতত আমার হোম পেজটাকে এই যে দেখেন এখানে আসার পরে এই যে লিঙ্কিংয়ের অপশন, এই যে লিঙ্ক। আচ্ছা, তো আমি এটার আমার ওয়েবসাইটটা একটু পাশে ওপেন করে নিই। এটা হচ্ছে আমার হোম পেজ। তো এটার হোম পেজটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম। অ্যান্ড এখানে দেখেন এই যে এখানে অপশন আছে, যখন আমরা সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করলে এখানে অপশন আসছে আমার, যে এটা আমি নতুন উইন্ডোতে দিব না এই উইন্ডোতে দিব। তো এটাকে আমি নতুন উইন্ডো করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে সেভ, তো আমি এখানে সেভে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই। তো দেখেন আমার ইন্টারনাল লিঙ্কিংটা হয়ে গেছে। তো সেম একই উপায়ে ধরেন আমি একটা এক্সটার্নাল লিঙ্কিং করে দিলাম, ধরেন দ্য হরর সার্ভাইভাল, আচ্ছা সার্ভাইভাল হরর, ধরেন এরকম একটা কন্টেন্টের সাথে আমি এটাকে ধরেন একটু কপি করে নিলাম। এরকম একটা কন্টেন্টের সাথে এটাকে সার্ভাইভাল, এই যে ধরেন উইকিপিডিয়ার যে লিঙ্কটা আছে এটার কপি লিঙ্ক অ্যাড্রেস নিলাম, এটার সাথে আমি আপাতত লিঙ্ক করে দিলাম। দেন হচ্ছে এটাকে নতুন উইন্ডোতে দিয়ে দিব, দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই। তো আমার কন্টেন্টের কাজ পুরোপুরি শেষ। দেন জাস্ট এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে। আমার কন্টেন্টের কাজ শেষ। এবার আমি এক্সিটে চলে আসি। তো দেখেন ডিজাইন রিলেটেড যে কাজটা ছিল, মানে এই কন্টেন্টের ভিতরে যে কাজটুকু ছিল, আমার কিন্তু এই কাজটুকু শেষ। দেন এখন এসইওর অপশন খুঁজে পাবো কোথায়? এসইওর অপশন পাওয়ার জন্য দেখেন এই যে একটা অপশন আছে ওয়েবসাইট, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই যে ব্লগের অপশন আসছে, তো আমরা ব্লগে ক্লিক করব। তো ব্লগে ক্লিক করলে আপনার এই যে যে কন্টেন্টগুলা অথবা যে পোস্টগুলো এখানে আছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। তো যেহেতু এটা হচ্ছে আমাদের পোস্ট,
তো এটা আমরা ওপেন করে নিই ডান পাশে। আর সাথে দেখেন এটা হচ্ছে এই যে ওখানে অপশন সেটিংস, ঠিক আছে, এই থ্রি ডটে ক্লিক করে সেটিংস আসবে, আমরা সেটিংসে যাব। তো সেটিংসে আসার পর এই যে দেখেন এখানে ইমেজ এডিটরের অপশন, এটা ফিচার্ড ইমেজ সেট করা আছে। তো এটা আপনার ক্লায়েন্ট থেকে প্রোভাইড করা থাকবে। আর স্কোয়ার স্পেসে দেখেন একটা সুবিধা হচ্ছে যে আপনার যে ইউআরএলটা আপনি যখন যে টাইটেলটা সেট করবেন সেটার উপর ভিত্তি করে আপনার ইউআরএলটা অটোমেটিক সেট হয়ে যায়, আমার নতুন করে সেট করার প্রয়োজন হয় না। তো যদি দেখেন যে আপনার টাইটেল বেসড আপনার ইউআরএলটা ঠিক হয় নাই, তো আপনি আপনার মতো ইউআরএলটা বসাই দিবেন। আপনি তো জানেনই যে ইউআরএল কীভাবে বসাইতে হবে, ইউআরএল কীভাবে অপটিমাইজ করতে হবে। তো ওই মোতাবেক ইউআরএলটা দিয়ে দিবেন। আর তারপরে হচ্ছে এখানে আর আপনার তেমন কোনো কাজ নাই, এখানে জাস্ট এই কন্টেন্টের মধ্যে জাস্ট ইউআরএল অপশনটা আমাদের কাজের। তো এর আমরা যখন অপশনসে আসবো, অপশনে দেখেন এই যে ট্যাগস, তো এখানে ট্যাগ সেট করার অপশন, ট্যাগ আমাদের দিলেও হবে না দিলেও হবে। আর ক্যাটাগরি যদি আপনি ডিফাইন করে দিতে চান যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তো দেন আপনি হচ্ছে এখানে ক্যাটাগরি অ্যাড করে তারপরে ধরেন এটা গেমিং, তো আমি ধরেন গেমিং লিখে দিলাম, এটা ক্যাটাগরি। তো এটার সাথে আমি অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। তো গেমিং ক্যাটাগরির সাথে এটা হয়ে গেল। আর আপনি যদি চান যে এই পোস্টের জন্য কমেন্ট অন থাকবে কিনা অফ থাকবে কিনা সেটা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। আর এটা ফিচার্ড পোস্ট মানে হচ্ছে এটা সবার হোম পেজে অথবা ব্লকে সবচেয়ে উপরে দেখাবে কিনা এটা আপনি এখান থেকে অন করতে পারবেন। তো এবার অপশন হচ্ছে এসইও। হ্যাঁ, এসইওতে আসার পর দেখেন এই যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন প্রিভিউ, যে সার্চ রেজাল্ট প্রিভিউ এখানে বলে দিচ্ছে। তো এইখানে দেখেন যে অপশনাল এসইও টাইটেল আর এসইও ডেসক্রিপশন অপশনাল। তো এখানে এসইও টাইটেল বসানোর জন্য দেখেন আমার টাইটেল হচ্ছে তো এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে আনলাম। তা আমার টাইটেল আমি এক্সট্রা আলাদাভাবে দিয়ে দিব, এটা অবশ্যই আপনারা দিবেন, ঠিক আছে, যদিও থাকে তারপর এখানে দিয়ে দিবেন। আর ডেসক্রিপশন, এখন মেটা ডেসক্রিপশন কোথা থেকে আনবেন, আমি তো বলে দিছি যে যেটা হচ্ছে কন্টেন্ট রিলেটেড, ঠিক আছে, যেটা এটার সাথে রিলেভেন্ট যায় এবং আপনার যে টাইটেল এটাকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করে, যাতে ইউজার এটা পড়ে আপনার ওয়েবসাইটে ক্লিক করতে কি হয়, বাধ্য হয়। তো এখান থেকে ধরেন আমি আপাতত এতটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা জাস্ট দেখানোর পারপোজে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু এখানে 400, এটা আমি একবার ক্লোজ করি, দেখেন এখানে কিন্তু 400 ক্যারেক্টারের মেটা ডেসক্রিপশন দিতে পারবেন। বাট একটা মেটা ডেসক্রিপশন আমরা জানি যে সেটা 160 ক্যারেক্টারের মধ্যে হওয়া লাগবে। তো আপনি 160 ক্যারেক্টার বেশি দিবেন না, ঠিক আছে, 160 ক্যারেক্টার বেশি দিবেন না। তো দেখেন আমার এসইওর কাজ কিন্তু শেষ। আর হচ্ছে সোশ্যাল ইমেজ, তো এটা হচ্ছে ওই ইয়ার মতোই, উইক্সের মতোই সোশ্যালের সাথে একসাথে লিঙ্ক করা যায়, এটা আমাদের প্রয়োজন নাই। তো এখানে শেয়ার, তো শেয়ার এটা হচ্ছে ইমেলে বিভিন্ন এই যে যারা ইমেল মার্কেটিংয়ের ক্যাম্পেইন সেট করে, যে ইমেল ক্যাম্পেইন লেখাই আছে, আপনি যদি ইমেল ক্যাম্পেইন করেন আপনার পোস্টটা আপলোড করার সাথে সাথে তাদের ইমেলে চলে যাবে। আর সোশ্যাল মিডিয়া যদি কানেক্ট করা হয় তাহলে সেখানেও এটা পোস্ট হয়ে যাবে। আর লোকেশন, এটা হচ্ছে ক্লায়েন্টের ব্যাপার যে তার বিজনেস লোকেশন কোথায়, ঠিক আছে। তো আমাদের এসইওর কাজ শেষ, সব কিছুই অপটিমাইজ করে শেষ। দেন আমরা জাস্ট এই যে এখানে সেভ অপশন আছে, আমি এখানে সেভে দিয়ে দিব। তো সেভ দেওয়ার পরে দেখেন আমার কাজ শেষ, ঠিক আছে, আমার এসইওর কাজ করা শেষ। এভাবে আমরা একটা কন্টেন্ট স্কোয়ার স্পেস ওয়েবসাইটে অপটিমাইজ করতে পারি। স্কোয়ার স্পেসটা দিয়ে কি জাস্ট ব্লগিং টাইপ কন্টেন্ট পোস্ট করা যায়? ব্লগিং টাইপ বলতে সব ধরনের কন্টেন্টই দেওয়া যায় এমন না, বাট স্কোয়ার স্পেসে ই কমার্স আই থিঙ্ক করা যায় না, বুঝছেন প্রান্ত ভাই। আমার জানা মতে এখানে ই কমার্সটা করা যায় না, তবে ব্লগিং অথবা অন্য সব ইয়াগুলা করা যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, স্কোয়ার স্পেস বুঝতে পারছেন তো সবাই, কোনো কনফিউশন নাই তো?